তাখাইয়ারু লিনুতাফিকুম, উত্তম মহিলা তোমরা গ্রহণ করো, তোমার ভবিষ্যৎ বংশধরদের প্রতি লক্ষ্য করে উত্তম মহিলা গ্রহণ করো। ওয়ানকিহুল আকফা, আর সমতার প্রতি লক্ষ্য করে বিবাহ করো। ওয়ানকিহু ইলাইহিম, আর যখন তোমরা ছেলে মেয়েকে বিবাহ দিবা তখন সমতার প্রতি লক্ষ্য করো। তাহলে এই দাম্পত্য জীবন সব সময় অটুট থাকবে, তাদের আত্মবিশ্বাস মর্যাদা একজনের প্রতি আরেকজনের মহাব্বত অটুট থাকবে, পরকীয়ার দিকে তারা ধাবিত হবে না। প্রিয় উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে যে আমাদের সমাজে ভয়াবহ একটা ব্যাধি, ওই ব্যাধি যার নাম পরকীয়া। এই সামাজিক ব্যাধি থেকে আমাদের উত্তরণের কি উপায়, কিভাবে আমরা এখান থেকে বের হতে পারবো, আমাদের সন্তান আমাদের পরিবারকে এই ব্যাধি থেকে মুক্ত রাখতে পারবো, সে বিষয়ে আলোচনা চলছিল। গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে 13টি কারণের কারণে স্বামী অথবা স্ত্রী, বিবাহিত স্বামী অথবা স্ত্রী অথবা অবিবাহিতরা অন্য নারী এবং পুরুষের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। তার মধ্যে 1 নাম্বার 13টি কারণ, 13টি কারণের মধ্যে 1 নাম্বার ইসলামী শিক্ষার অভাবে, 2 নাম্বার সামাজিক কারণে, 3 নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে, 4 নাম্বার পর্দাহীনতার কারণে। গত জুমায় 4 নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম। আবার পর্দাহীনতা 5টা কারণে পর্দাহীন, পর্দা লঙ্ঘন হয় 5 কারণে। তার মধ্যে সর্বপ্রথম দৃষ্টিপাতের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে, গায়রে মাহরাম নারী পুরুষ অবাধে সফর করার মাধ্যমে, নারী পুরুষের নির্জনে, মাহরাম ব্যতীত নির্জনে বসবাস করার মাধ্যমে পর্দা লঙ্ঘন হয়। আপনাদের সামনে আজকে পরকীয়ার দ্বিতীয় পর্বের 5 নাম্বার যে কারণ, সেই 5 নাম্বার কারণ হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে ছেলে মেয়েকে বিয়ে দেয়া। ইসলামে প্রত্যেকটা মেয়ের অধিকার দেওয়া আছে তার এই সাথী এবং তার সঙ্গী নির্বাচন করার, পছন্দ করার এখতিয়ার দেওয়া হয়েছে এবং জোরালোভাবে তাকিদ করা হয়েছে। যেমন একজন পাত্র পাত্রী দেখতে যাইতেছে, পাত্রী সপরিবারে সবাইকে নিয়ে সে পাত্রী দেখতে গেল। মেয়েটাকে তার ভাবি, তার পরিবার পরিজন সবাই দেখেছে, খুঁটিনাটি সব খোঁজখবর নিয়েছে, সব কিছু দেখেছে। তদ্রূপ ওই মেয়ের পরিবারও অধিকার আছে যে ছেলেকে সুন্দর করে দেখা, খোঁজ খবর নেওয়া এবং মেয়ের মতামত আছে কিনা। বর্তমানে যেই সমাজে, যেই বাড়িতে, যেই ঘরে মেয়ে বিয়ে দিচ্ছে, মেয়ের কোনো মতামতকে গুরুত্ব দিচ্ছে না। কেন? যেখানে বাবার স্বার্থ আছে, মায়ের স্বার্থ আছে, নিজেদের স্বার্থর জন্য মেয়ের অমতের বিরুদ্ধে, মেয়ের অমতে বিবাহ দিচ্ছে, অথবা ছেলেকে জোর করে একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, অথবা ছেলে এখানে পছন্দ হয় নাই, মেয়ে পছন্দ হয় নাই। তাহলে এই 5 নাম্বার কারণ, ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে একজন আরেকজনকে পছন্দ করবে, একজন আরেকজনকে দেখবে, শুনবে, জানবে, তবে পর্দার খেলাপ না। শরীয়ত যতটুকু অনুমতি দিয়েছে, এই শরীয়তের গণ্ডির ভিতরে থেকে একটা ছেলে তার যাকে বিয়ে করবে তাকে শরীয়তে অল্প সময় দেখার জন্যে যে অনুমতি দিয়েছে, অল্প সময় দেখবে, খোঁজখবর নেওয়ার অনুমতি আছে, খোঁজখবর রাখবে। এভাবে যখন একজন আরেকজনকে পছন্দ করবে। কিন্তু বর্তমানে আমাদের এখানে পছন্দ হচ্ছে কি, দীর্ঘ সময় দেখা করা, প্রেম করা, ভালোবাসা করা, বিভিন্ন নির্জন বাস করা, এটা পছন্দ নয়, এটা হারাম। পছন্দ হচ্ছে শরীয়তে বিবাহের উদ্দেশ্য তার
আরও মা বোন অথবা কাউকে নিয়ে পারিবারিকভাবে সুন্দর করে মেয়েটাকে দেখে আসা, বিবাহের উদ্দেশ্যে যতটুকু দেখা যায় ততটুকু দেখে আসা। তদ্রূপভাবে মেয়েটাও ওই ছেলেটার খোঁজখবর নেওয়া, ছেলেকে দেখা, এটা হচ্ছে ইসলামের শরীয়ত অনুযায়ী এরকম যদি হয় তাহলে এই 5 নাম্বার কারণ, ইচ্ছার বিরুদ্ধে যদি বিয়ে দেওয়া হয় ছেলে মেয়েকে, তো তখন এক সময় তারা বাধ্য হয়ে রাজি হয়, কিছুদিন পরে ভালো লাগে না, তখন অন্য পুরুষের দিকে, অন্য নারীর দিকে তারা আসক্ত হয়ে যায়, পরকীয়ায় জড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে 13টি কারণের 5ম কারণ, ইচ্ছার বিরুদ্ধে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও। 7 নাম্বার 6 নাম্বার কারণ হচ্ছে পরকীয়ায় যে মেয়েরা, ছেলেরা, স্ত্রীরা, স্বামীরা জড়িয়ে পড়ে, তার অন্যতম আরেকটা কারণ দৈহিক অক্ষমতা। বিবাহটা এসেছে পরস্পরের জৈবিক চাহিদা পূরণ করার জন্যে। যখন বিবাহের মাধ্যমে তাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ আচরণ হয় না এবং একজন আরেকজনকে পরিতৃপ্ত করতে পারে না, একজনের অক্ষমতা রয়েছে, তখন সে অন্য সঙ্গী, অন্য সাথীর দিকে জড়িয়ে পড়ে। কারণ বিবাহ তো এসেছে পরস্পরকে তৃপ্ত দেওয়ার জন্যে, চাহিদা পূরণ করার জন্যে। মানবকে যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং তার একটা চাহিদা আছে, এই চাহিদা পূরণের জন্যে হালালভাবে বিবাহের ব্যবস্থা শরীয়তে করেছে। এই বিবাহের মাধ্যমে যখন তাদের জৈবিক চাহিদা পূরণ হয় না, দৈহিক কোনো একজনের অক্ষমতা থাকে, তখন তার অপর সাথী অন্যদিকে, অন্য অবৈধ পথে পথ বাড়ায়, তখনই সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাহলে 6 নম্বর, দৈহিক অক্ষমতার কারণে পরকীয়ায় জড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, পরকীয়ায় জড়িয়ে পড়ার 7 নম্বর কারণ পোশাক, নারীদের পোশাক। যেই পোশাক নারীদেরকে সম্মানিত করে, পোশাক মানুষকে সম্মানিত করে, এই পোশাকের কারণেই আবার বিপদের মধ্যে ফেলে দেয়। যেই পোশাকে মা বোনদেরকে ইজ্জতের আসনে বসায়, যে পোশাকের কারণে মা বোনদের দিকে দৃষ্টিকটু করার সাহস কেউ পায় না, যে পোশাকের কারণে শয়তান লোলুপ দৃষ্টিতে তাদের দিকে তাকাইতে পারে না, বখাটে ছেলেরা লোলুপ দৃষ্টিতে তাকাইতে পারে না, যে পোশাকের কারণে। আবার কিছু পোশাকের কারণে শয়তান হুমড়ি খেয়ে পড়ে, ইবলিস বাহিনী হুমড়ি খেয়ে পড়ে, পরপুরুষরা হুমড়ি খেয়ে পড়ে। এমন পোশাক, এমন সকল পোশাক ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, এরকম পোশাক। অথচ আন-নাসু বিল-লিবাস, মানুষের সৌন্দর্য হচ্ছে পোশাকে। সে যত সুন্দর পোশাক পরবে, যত আবৃত পোশাক পরবে, তার সৌন্দর্য তত বেশি ফুটে উঠবে। মহিলাদের জন্য যে পোশাক শরীয়তে নির্ধারণ করেছে, সেই পোশাক যখন সে পরবে তাকে সুন্দর লাগবে। সে যখন বাহিরে যাবে তখন বোরকা, ঢিলে ঢালা কালো বোরকা, হাত মোজা, পা মোজা, এমন পোশাক পরলে তাকে সুন্দর লাগে এবং বখাটের দৃষ্টি থেকে সে বেঁচে থাকতে পারে। ঘরের ভিতরে সে যখন থাকবে তখন সুন্নতি লেবাস পরলে তার দিকে কেউ কুদৃষ্টি কখনো দেবে না। তাহলে পরকীয়ায় জড়িয়ে পড়ার 7 নম্বর কারণ নারীদের পোশাক। যেই নারীরা আটশাট পাতলা জামা পরিধান করে এবং পশ্চিমা অথবা ইউরোপ কান্ট্রিগুলার পোশাক পরিধান করে, ছোট ছোট জামা পরিধান করে, তখনই বখাটে ছেলেদের নজরে পড়ে। তখনই ছেলেরা প্ল্যান করে, আরও 10 জনকে নিয়ে প্ল্যান করে যে একটা মেয়ে ভালো লেগেছে, তাকে আমাদের কি করতে হবে, আমাদের টেপে ফেলতে হবে। এই মেয়ের বিরুদ্ধে নেয়, এই মেয়ের পিছনে সুযোগ খুঁজতে থাকে। কারণ এটার জন্যে পরে এক সময় মেয়েটা দর্শিতা হয়। এই তার দর্শনের জন্যে পুরাপুরি দায়ী সে। কারণ সে নিজেই এমন পোশাক পরিধান করেছে আটশাট পাতলা, যেটা দিয়ে মানুষকে
পাগল করা যায়, বখাটে ছেলেদের নজরে সে পড়ে এবং শয়তানের নজরে পড়ে, আর যাতে করে সবাই তার পিছে নেয়, এটা সে ইচ্ছে করে করেছে। পরে সে দর্শিত হলে তখন সে কান্নাকাটি করে, সে ধর্ষণের মামলা করে, সে প্রতিবাদ করে যে আমি যেই পোশাক পরি আমার দিকে কেউ তাকাইতে পারে না। এটা তো হতে পারে না। আপনি বাহিরে কিছু একটা জিনিস খোলামেলা রেখেছেন, খাবারের জিনিস, এখন আমি বললাম এখানে মাছি আসতে পারবে না, এটা কি হয়? হয় না, আসবেই। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নারীদের প্রতি পুরুষের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি চুম্বকের মতো। এটা একটা আমার পরীক্ষা। পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হবে, তবে আকৃষ্ট হলে তুমি বেঁচে থাকতে হবে। এটা আমার একটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে হবে। এখন এক তো পুরুষের আকর্ষণ আছেই, দ্বিতীয়ত তো আমি আরো আকর্ষণ বাড়ানোর জন্য রাস্তাঘাটে খোলামেলা পোশাক পরিধান করলাম, আটশাট জামা পরলাম, পাতলা জামা পরলাম। এমন পাতলা জামা পরা যেই পোশাকের কারণে তার শরীরের রং পর্যন্ত দেখা যায়, জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, একবার হযরত হাফসা বিনতু আব্দুর রহমান, হাফসা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা পাতলা ওড়না পরিহিতা অবস্থায় আসলেন। হাফসা ছিল হযরত আব্দুর রহমানের মেয়ে, আর আব্দুর রহমান ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, অর্থাৎ ভাইয়ের মেয়ে, বাতিজি। ভাইয়ের মেয়ে আসলো পাতলা ওড়না পরিধান করে। তখন তিনি পাতলা ওড়নাটা নিয়ে ছিঁড়ে ফেললেন, তাকে একটা মোটা ওড়না দিলেন, তিনি গায়ে দিলেন। এই হাদিসটা এসেছে হযরত আলকামা ইবনে আবি আলকামাতা আন উম্মিহি আন্নাহা ক্বালাত دخلت حفصة بنت عبد الرحمن على عائشة رضي الله تعالى عنها وعليها خمار شقيق وعليها خمار رقيق فشقته عائشة رضي الله تعالى عنها وكستها خمارا كثيفا حضرت আলকামা ইবনে আবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জান থেকে বর্ণনা করেন, একবার হযরত হাফসা বিনতে আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে আসলেন। ওই সময় তার গায়ের মধ্যে একটা পাতলা ওড়না ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতলা ওড়নাটা নিয়ে ছিঁড়ে ফেললেন এবং তাকে একটা মোটা ওড়না দিয়ে দিলেন। তাহলে এর দ্বারা বোঝা যায় এমন পাতলা, যে পাতলার কারণে আপনার শরীর দেখা যায়, বোঝা যায়, এরকম পাতলা পোশাক পরা জায়েজ নাই, হারাম। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ আছে, দুজুকি লাম আরহুমা, আমি এদের দোনো শ্রেণীর কাউকে কখনো দেখি নাই, অর্থাৎ ভবিষ্যতে আসবে। লাম আরহুমা, আমি তাদেরকে কখনো দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এক শ্রেণীর মানুষ হচ্ছে অত্যাচারী দল, যাদের হাতে গরুর লেজ বিশিষ্ট, গরুর লেজের মতো একটা চাবুক অথবা লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এর দ্বারা তারা মানুষদেরকে প্রহার করবে। মুফাসসিরিন ইকরাম, ব্যাখ্যাকারীগণ বলে এর দ্বারা বোঝায় অত্যাচারী পুলিশদেরকে বোঝায়। ইয়াদরিবুনা বিহান নাস,
নাস, গরুর লেজের মতো চাবুক অথবা লাঠি নিয়ে মানুষদেরকে ন্যায় হোক অন্যায় হোক তারা প্রহার করবে। আরেক শ্রেণীর মানুষ ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওয়ানিসাউন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত মহিলারা কাসিয়াতুন আরিয়াত পোশাক পরার পরেও যারা উলঙ্গ, মুমিলাতুন তারা মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, মাইলাতুন নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। বেনি এবং খোফা বাঁধার কারণে তাদের মাথাগুলো হবে হেলে যাওয়া ওটের কুজের মতো, তাদের মাথাগুলো হবে রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, হেলে যাওয়া ওটের কুজের ন্যায় তাদের মাথাগুলো হবে। লা ইয়াদখুলনাল জান্নাহ তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহাহা জান্নাতের সুগন্ধিও কখনো পাইবে না। ওয়া ইন্না রিহাহা নিশ্চয়ই জান্নাতের সুগন্ধি, ওয়া ইন্না রিহাহা মাসিরাতুম মিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি লক্ষ কোটি হাজার হাজার মাইল থেকে পাওয়া যায়। ওই সমস্ত নারীরা আর ওই দুই শ্রেণীর মানুষেরা জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। মুহতারাম হাজিরিন, কারা? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার, গরুর লেজ বিশিষ্ট লাঠি হাতে নিয়ে মানুষদেরকে প্রহার করে। ব্যাখ্যাকারীগণ বলেন এটা হচ্ছে শেষ জামানার পুলিশ বাহিনী, তারা মানুষদেরকে অন্যায়ভাবেও মারে, ন্যায়ভাবেও মারে। মুফাসসিরে কেরাম বলেন এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ ওই সমস্ত নারী পোশাক পরেছে তারপরেও উলঙ্গ, পোশাক পরার পরেও উলঙ্গ, অর্থাৎ এমন পাতলা জামা পরিধান করেছে, পাতলা শাড়ি পরিধান করেছে, তার শরীরের যা আছে সব দেখা যায়। আছে না জর্জেটের শাড়ি, ওড়না, টাইট ফিট, একটা কালো মেয়ে সে এমন জামা পরেছে জামার কারণে তাকে সুন্দর লাগতেছে, না হলে তার দিকে কেউ তাকাবেও না। এমন একটা কালো মহিলা সে এমন টাইট ফিট বোরকা পরেছে, দেখা যাচ্ছে তার দিকে এমনি কেউ তাকায় না, এ বোরকার কারণে, জাঁকজমকপূর্ণ পোশাকের কারণে তার দিকে সবাই তাকায়, শরীরের সাথে মিশে আছে এরকম জামা পরিধান করেছে। এদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারীরা যারা পোশাক পরার পরে উলঙ্গ থাকে, নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হয় এবং পরপুরুষদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ রাসূল বলেন যে তারা কখনো কি করবে না, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও কখনো পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, দেখেন আমাদের মেয়েরা, প্রত্যেকের মেয়েদের দিকে খেয়াল করেন কি জামা পরিধান করে, কোথায় বের হয়। আপনি বাবা হিসেবে আপনি চান না কখনো আমার মেয়ের গায়ে একটা স্পট পড়ক, একটা আগুনের স্ফুলিঙ্গ আমার মেয়ের গায়ে পড়ক, আপনি দুনিয়াতে চান না। আপনার মেয়ে কোথাও বখাটের শিকার হলে সেখানে আপনি ঝাঁপিয়ে পড়েন, তাহলে আপনার মেয়ে যদি জান্নাতে না যায়, জান্নাতের সুগন্ধিও না পায়, আপনি কেমন বাবা? আপনার কোনো মায়া নাই, আপনার কোনো দয়া নাই, আপনি আপনার মেয়ের জন্যে কিছুই করছেন না, আপনি আপনার মেয়েকে রাস্তায় ছেড়ে দিয়েছেন খোলামেলা, মেয়ে যেভাবে খুশি সেভাবে পোশাক পরছে, যেভাবে খুশি সেভাবে বের হচ্ছে। তাহলে পরকীয়ায় জড়িয়ে পড়ার 7 নাম্বার কারণ পোশাক। ইসলামে পোশাকের সুনির্দিষ্ট বিধি বিধান দিয়ে দেওয়া হয়েছে যে এ পোশাক পরতে হবে, এরকম 8-8 পোশাক পরা, পাতলা জামা পরিধান করা জায়েজ নাই। একবার হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দরবারে আসলেন, অর্থাৎ হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা।
পাতলা জামা পরিধান করে আসলেন, আল্লাহ রাসূল চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন। অতঃপর বললেন, হে আসমা, একটা মেয়ে যখন সাবালিকা হয় তখন তার দুইটা অঙ্গ ছাড়া আর কিছু প্রকাশ করা তার জন্যে সঙ্গতি নয়। এ কথা বলে তিনি চেহারা এবং কবজির দিকে ইশারা করে বুঝাইলেন, চেহারা এবং কবজি ছাড়া আর কোনো কিছু প্রকাশ করা তার জন্যে ন্যায়সঙ্গত নয়। মহতারাম হাজিরিন, তাহলে 7 নাম্বার হলো পোশাক। আমরা আমাদের প্রত্যেকের মা বোনদেরকে দেখব তারা কি পোশাক পরে। তাদেরকে প্রত্যেকের অধীনে যারা আছে, আপনাদের পরিবারকে, স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে, ছেলেদেরকে এমন পোশাক পরাতে হবে যে পোশাক শরীয়ত অনুমোদিত। মহতারাম হাজিরিন, পরকীয়ায় জড়িয়ে পড়ার 8 নাম্বার কারণ পশ্চিমা সংস্কৃতি। আজকে আমরা ইসলামী সংস্কৃতি ভুলে, ইসলামী লেবাস ভুলে আজকে আমরা পশ্চিমাদের, ইহুদি নাসারাদের পোশাক অনুসরণ করতেছি, অনুকরণ করতেছি। ইহুদি নাসারারা কি পোশাক পরিধান করে, তারা কিরকম জামা পরিধান করে, আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন জামা কয় ধরনের আছে, সে শত শত জামার নাম বলে দিতে পারবে। কোনোটার হাতা নাই, কোনোটার বগল খালি, কোনোটার পিঠ খালি, কোনোটার পেট খালি, কোনোটার পায়জামা নাই, পায়জামা ছোট, কোনোটার জামা ছোট। এরকম হাজার হাজার শত শত জামা কাপড় পশ্চিমারা পরে। তারা আজকে এগুলা ফলো করে যে মডার্ন হতে হবে। পশ্চিমা লেবাসগুলা, পশ্চিমারা যে, আপনারা তো সবাই জানেন, পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কোনো কি নাই, শরীয়ত নাই। তারা বেশিরভাগ যে জামা কাপড় পরে এগুলা বেশিরভাগ উলঙ্গ জামা কাপড়, ছোট ছোট টাইট ফিট জামা কাপড় তারা পরিধান করে। তারা জামা কাপড় একেবারে পরে না বললেই চলে। আজকে আমাদের ছেলে মেয়েগুলার দিকে এই ক্যান্সারটা, এই সামাজিক ব্যাধিটা তাদের মধ্যে এসে পড়েছে। তারাও এরকম জামা কাপড় পরিধান করে যেটা একেবারে ছোট এবং পশ্চিমা জামা কাপড়। সুতরাং পশ্চিমা সংস্কৃতি থেকে যতদিন পর্যন্ত আমরা বের হতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের ছেলে মেয়েগুলা কখনো পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না, মুমিনা হইতে পারবে না। এবং তারাও পশ্চিমা জামাগুলা পরার কারণে, অন্য বখাটে ছেলেদের কুদৃষ্টি তাদের দিকে পড়ার কারণে একসময় তারা বিবাহিত হোক অবিবাহিত হোক ওই পরকীয়া আসক্ত হয়ে যায়। পরপুরুষের দিকে তারাও আকৃষ্ট হয়, পরপুরুষও তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। মহতারাম হাজিরিন, তাহলে 8 নাম্বার হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কারণে পরকীয়ায় মানুষ জড়িয়ে পড়ে। 9 নাম্বার কারণ হচ্ছে অসমতা। যখন আপনি আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন অথবা আপনি নিজে বিয়ে করছেন, তখন আপনারা কুফুর দিকে খেয়াল করে না। কুফু হচ্ছে অসমতা। অসমতা বলা হয় মানুষের বংশ, মানুষের মর্যাদা, মানুষের আর্থ সামাজিকতা, মানুষের পরিবার, মানুষের পারিপার্শ্বিকতা সবগুলো যদি দুই ফ্যামিলির এক হয় তখন এটাকে বলা হয় সমতা। সমতার দিকে যদি লক্ষ্য করে বিয়ে না দেয়া হয় তাহলে তারা পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়েটা মেনে নেয়। কিছুদিন পরে তারা কি হয়, অন্য নারী পুরুষের দিকে তাদের দৃষ্টি, তাদের অন্তর ঝুঁকে যায়। যেমন আপনি যখন সমতার দিকে খেয়াল করলেন না, মেয়ের বয়স হচ্ছে 15 বছর, ছেলের বয়স 40 বছর, তখন মেয়েটা পরিবারের চাপে তাকে বিয়ে করেছে। কিছুদিন পরে তার আর ভালো লাগে না, তখন সে কিছুদিন পরে অন্য ছেলের দিকে, অন্য স্মার্ট ছেলের দিকে সে ঝুঁকে পড়ে। অথবা আপনি হচ্ছেন খানদানি বংশ, আপনি যেখানে বিয়ে দিচ্ছেন তারা একেবারে সর্বনিম্ন মানের, সে কিছুদিন পরিবারের চাপে মেনে নিল, কিছুদিন পরে সে অন্যদিকে লাইন দিল, অন্য ছেলের দিকে, অন্য মেয়ের দিকে লাইন দিয়ে দিল। তাহলে এটার জন্য দোষ আমাদের। হাদিসের মধ্যে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তুমি যে ওজনের, তুমি যে লেভেলের, তুমি যে অবস্থার, তুমি সেম অবস্থার সাথে সম্পর্ক করো, আত্মীয়তার বন্ধন তৈরি করো। তুমি মধ্যম পরিবারের, সুতরাং তুমি মধ্যম পরিবারে যাও। তুমি উচ্চ বংশের, তুমি উচ্চ বংশে যাও। তুমি গরিব বংশে যাও। ছেলের বয়স যেমন, মেয়ের বয়সও যেমন তেমন হয়। দুজন যেন যুবক যুবতী হয়। একজন কম বয়সী আর একজন বৃদ্ধ, এরকম সমতা না থাকলে তখন তারা এক সময় পরকীয়ায় জড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখায়্যারু লিনুতাফিকুম
তোমরা ভবিষ্যৎ বংশধরদের চিন্তা করে তাখাইয়ারু লিনুতাফিকুম, উত্তম মহিলা তোমরা গ্রহণ করো, তোমার ভবিষ্যৎ বংশধরদের প্রতি লক্ষ্য করে উত্তম মহিলা গ্রহণ করো। ওয়ানকিহুল আকফা, আর সমতার প্রতি লক্ষ্য করে বিবাহ করো। ওয়ানকিহু ইলাইহিম, আর যখন তোমরা ছেলে মেয়েকে বিবাহ দিবা তখনও সমতার প্রতি লক্ষ্য করো। তাহলে এই দাম্পত্য জীবন সব সময় অটুট থাকবে, তাদের আত্মবিশ্বাস মর্যাদা একজনের প্রতি আরেকজনের মহাব্বত অটুট থাকবে, পরকীয়ার দিকে তারা ধাবিত হবে না। তাহলে 9 নম্বর কি? সমতা। এই সমতার প্রতি খেয়াল করলেই ছেলে মেয়ে আর অন্যদিকে তাকাবে না। মুহতারাম হাজিরিন, পরকীয়ায় জড়িয়ে পড়ার 10 নম্বর কারণ হচ্ছে প্রযুক্তির সহজলভ্যতা। আজকে হাত বাড়াইলেই মোবাইল, হাত বাড়াইলে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক সহ যাবতীয় যা আছে সব কিছু হাতের নাগালে চলে আসে। একটা স্কুল পড়ুয়া মেয়ে টাকা জমাই আসে একটা মোবাইল কিনতে পারে, এত সহজ হয়ে গেছে। সে ইচ্ছা করলে সে তার ফেসবুক আইডি খুলতে পারে, সব কিছু করতে পারে। প্রযুক্তি যেমন আমাদের জীবনকে গতিময় করেছে, আমাদের জীবনকে এনে দিয়েছে, উন্নতি এনে দিয়েছে, তদ্রূপভাবে এই প্রযুক্তি আমাদের ছেলে মেয়েদের সমাজের মধ্যে অনেকের জীবনকে ধ্বংস করে দিয়েছে, অনেকের জীবনকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে। প্রযুক্তি যেমন মানুষের উপকারে এসেছে, তদ্রূপ উপকারের চেয়ে ক্ষতি বেশি মানুষের হচ্ছে প্রযুক্তির কারণে। এই প্রযুক্তির মাধ্যমে সে যখন যার সাথে পরকীয়া করার ইচ্ছা হয় তার সাথে পরকীয়া করতে সে পারে। একটা ছেলের ফোন নাম্বার দরকার, ফোন এনে কথা বলতে পারে। প্রযুক্তি কোথায় দেখা করবে, কোথায় পরকীয়া করবে, কোন জায়গায় তারা কি করবে, প্ল্যান প্রোগ্রাম সব প্রযুক্তির মাধ্যমে হয়ে যায়। মোবাইল না থাকলেও ছেলে মেয়েদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়ে যায় এবং অটুট থাকে, ধারাবাহিকতা বজায় রাখতে পারে তারা। মুহতারাম হাজিরিন, 11 নম্বর হচ্ছে যে প্রযুক্তি যদি কঠিন থাকতো অথবা অ্যাভেলেবেল না থাকতো তাহলে ছেলে মেয়েগুলা আজকে এভাবে গুনাহের মধ্যে, পরকীয়ার মধ্যে, যে তার বৈধ ঘরে স্ত্রী আছে, বৈধ স্বামী আছে, তারপরেও তারা পরকীয়ায় লিপ্ত হতো না। 11 নম্বর কর্মসংস্থান। নারী পুরুষের কর্ম আলাদা হওয়ার কারণে একজন এক জায়গায় থাকে, এই জন্যে আবার দেখা যায় তার স্ত্রী যেখানে চাকরি করে সেখানে পরপুরুষের অধীনে চাকরি করে, বসের অধীনে চাকরি করে। এখন এই শূন্যতার কারণে পুরুষের সাথে তার বৈধ স্ত্রী নাই, বৈধ স্ত্রীর সাথে তার স্বামী নাই, তখন সে বসের সাথে, তার অফিসের কলিগের সাথে, আবার পুরুষ তার অফিসের কলিগ নারীর সাথে যোগাযোগ করতে করতে একসাথে থাকতে থাকতে একসময় উভয়ের মধ্যে একটা মহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি তৈরি হয়ে যায়, শুরু হয়ে যায় কলহ, শুরু হয়ে যায় পরকীয়া। তাহলে পরকীয়ার অন্যতম কারণ হচ্ছে, 11 নম্বর কারণ হচ্ছে উভয়ের মধ্যে যখন কি হয়ে যায়, কর্মসংস্থান নারী পুরুষের এক হয়ে যায়, তখন কর্মসংস্থান যখন অবৈধভাবে এক হয়ে যায় তখন তাদের মধ্যে পরকীয়ার যে ক্রিয়াটা ওটা শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, 12 নম্বর হচ্ছে বিদেশি টিভি চ্যানেল। এই বিদেশি টিভি চ্যানেলগুলো কিভাবে পরকীয়া করতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে অপরাধ ঘটাইতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কিভাবে অসুখী করে, এগুলা সব শিক্ষা দেয় পরকীয়াগুলা। এভাবে বিদেশি টিভি চ্যানেলগুলা পরকীয়া শিক্ষা দেয়। পরিবারের মধ্যে অশান্তি কিভাবে হয়, কিভাবে ক্রাইম করতে হয়, এগুলা শিক্ষা দেয়। এগুলা প্রত্যেকের ঘরে আছে, তাহলে আপনার ঘরের নারী আর আপনার ঘরের ছেলে মেয়ে এগুলা পরকীয়া করবে না তো আর কে করবে? 13 নম্বর হচ্ছে আইনের দুর্বলতা। এটাই হচ্ছে আসল। পরকীয়া করলে ইসলামে যে কঠোরতা আছে, আমাদের বর্তমান সমাজে, আধুনিক সমাজে পরকীয়ার যে বিধান রয়েছে এই বিধানটা একেবারে দুর্বল। একজন মেয়ে যখন পরকীয়া করলো, এখন স্বামী ইচ্ছা করলে এই মেয়েকে আইনের মুখোমুখি করতে পারে না, এরকম কোনো বিধান নাই। 3 বাচ্চা 4 বাচ্চা রেখে আরেক পুরুষের সাথে চলে গেছে, ওই মেয়েকে, ওই স্ত্রীকে আপনি আইনের মুখোমুখি করতে পারবেন না, বরং আপনি তালাক দিতে পারবেন, কিন্তু তাকে আইনের মুখোমুখি করতে পারবেন না। তবে 497 ধারা অনুযায়ী ওই আপনার স্ত্রীর সাথে যে পরকীয়া করেছে, পরকীয়া প্রেমিককে আপনি আইনের মুখোমুখি করতে পারবেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি আইনের মুখোমুখি করতে পারবেন না। দেখেন, এটা হচ্ছে শয়তানি আইন।
অথচ ইসলামের যত বিধান আছে সব বিধানের মধ্যে পরকীয়ার মাধ্যমে জেনা ব্যভিচারের বিধান সবচেয়ে বেশি কড়া। ইসলামে পরকীয়ার বিধান রেখেছে, দুই ধরনের বিধান আছে। এক নাম্বার, যদি অবিবাহিত হয়, পরকীয়াকারীর দুইজনের একজন যদি অবিবাহিত হয়, তখন তাকে 100টা বেত্রাঘাত এবং 1 বছরের জন্য তাকে নির্বাসিত করে দেওয়া হবে। আর যদি তারা বিবাহিত হয়, দুজন বিবাহিত হয় অথবা একজন বিবাহিত হয়, তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। মুহতারাম হাজিরিন, তার একটা ঘটনা হযরত যায়েদ ইবনে খালেদ এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পরকীয়া করার কারণে, জেনা ব্যভিচার করার কারণে আল্লাহ রাসূল কি শাস্তি দিয়েছেন, এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। একবার দুইজন লোক ঝগড়া করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। দরবারে আসার পরে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কোরআন অনুযায়ী ফয়সালা করে দেন। তাদের মধ্য থেকে বুদ্ধিমান লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কোরআন অনুযায়ী ফয়সালা করে দেন, তবে আমাকে অনুমতি দেন, আমি কিছু কথা বলবো। তিনি বললেন, বলো। তখন ওই লোকটি বলল, আমার ছেলে এই লোকের বাড়িতে চাকর হিসেবে কর্মরত ছিল, চাকরি করত। আমার ছেলে এই লোকের স্ত্রীর সাথে পরকীয়া করে জেনায় লিপ্ত হলো, আমার ছেলে জেনা করেছে। তখন মানুষেরা বলল, আমার ছেলের রজম হবে। আমি আমার ছেলের জন্য 100টা ছাগল এবং একটা বাদী ফেদিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আলেমদের নিকট মাসালা জিজ্ঞেস করলাম। আলেমরা বলল, আমার ছেলের 100টা বেত্রাঘাত হবে, 1 বছরের জন্য নির্বাসন করা হবে, আর ওই লোকের স্ত্রীকে পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহ রাসূল বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে দেব। তোমার 100টা বকরি এবং বাদী তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। অথবা তিনি ফিরিয়ে দিলেন এবং ওই লোকের ছেলেটাকে তিনি 100টা বেত্রাঘাত করলেন, 1 বছরের জন্য নির্বাসিত করে দিলেন। আর হযরত উনাইক আসলামীকে বললেন, যাও তুমি ওই মহিলার কাছে যাও, ওই মহিলা যদি জেনা স্বীকার করে তাকে রজম করো। তখন মহিলা জেনা স্বীকার করার পরে মহিলাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হয়েছে। এটা ছিল পরকীয়ার শাস্তি। এই শাস্তি যদি শুধু বাংলাদেশের কোনো এক জেলায় হয়, পুরো 64 জেলায় পরকীয়া বন্ধ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আরেকটা ঘটনা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একবার মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলল, আক্ষেপ তোমার উপরে, যাও তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। সে কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলো। ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। অথবা আল্লাহ রাসূল আবার বলল, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। এভাবে 4 বার হওয়ার পরে তখন আল্লাহ রাসূল বলল, আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? মাইজ ইবনে মালিক তিনি বললেন, জেনা থেকে। আল্লাহ রাসূল বলল, এই লোকটি কি পাগল? সাহাবায়ে কেরাম বলল, না, এ পাগল নয়। আল্লাহ রাসূল বলল, এ কি মদ্যপ? একজন সাহাবী তার মুখ শুকে দেখলেন তিনি মদ খান নাই। তখন আল্লাহ রাসূল বললেন, আজানাইতা, তুমি কি জেনা করেছো? ক্বালা নাআম, তিনি বললেন, হ্যাঁ, আমি জেনা করেছি। ফাআমারা বিহি, আল্লাহ রাসূল তখন আদেশ করলেন, ফারুজিমা, তাকে রজম করে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটার পরে আজ বংশের গামিদি গোত্রের একজন নারী আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলল, আক্ষেপ তোমার উপরে, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাইজ ইবনে মালিকের মতো আমাকে ফিরে দিতে চান? অথচ আমি ওই নারী যে জেনার কারণে আমি আজকে গর্ভবতী। আল্লাহ রাসূল বলল, তুমি কি সত্যি জেনা করেছো? সে বলল, হ্যাঁ, আমি জেনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার গর্ভের বাচ্চা প্রসব হওয়া আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। তখন এক সাহাবী, আনসারী সাহাবী, ওই মহিলার জিম্মাদারি নিয়ে গেলেন। মহিলা যখন প্রসব করলেন, সন্তান হলো, তখন আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই গামিদি গোত্রের মহিলা সন্তান প্রসব করেছে, এখন তাকে রজম করা যায়? আল্লাহ রাসূল বলল, এখন তাকে রজম করা হবে না, তার সন্তান কার দুধ পান করবে, কিভাবে বড় হবে? তখন এক আনসারী সাহাবী তার সন্তানের জিম্মাদারি নিলেন। অতঃপর ওই মহিলাকে আল্লাহ রাসূল পাথর মেরে হত্যা করলেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনার দ্বারা যদি আমাদের সমাজে এরকম ইসলামী আইন হয়, রজমের ব্যবস্থা হয়, পরকীয়ায় কেউ লিপ্ত হবে না, পরকীয়ার আশেপাশে কোনো মহিলা, কোনো নারী পুরুষ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এর উপর আমল করা বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।